This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ এবং সেই ঘটনায় পুলিশের অসহযোগিতার প্রতিবাদে আজ চন্দননগরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক জিটি রোড অবরুদ্ধ করে রাখেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে যেভাবে শাসক দলের মদতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে তারই প্রতিবাদ জানাতে এই আন্দোলন। চন্দননগরে বিজেপি নেতৃত্ব এবং সমর্থকরা রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানান। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য কমিটির সদস্যা বেবি তিওয়ারি বলেন, গতকাল চন্দ্রকোনায় যেভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তেল ঢেলে হামলা চালিয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রীর। আজ বাংলার পুলিশ রাজ্য সরকারের ক্যাডারে পরিণত হয়েছে, একথা গোটা বাংলা দেখছে। একজন বিরোধী দলনেতার ওপর যদি এইভাবে হামলা চালানো হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি আরও অভিযোগ করেন, এর আগেও আমরা দেখেছি ইডি অভিযানের সময় স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সবুজ নথি ছিড়িয়ে দিয়ে গিয়েছেন। এ রাজ্যে আজ গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। চন্দননগর থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পুলিশ প্রশাসন সবাই জানাই পুলিশ প্রশাসন সবাই জানাই পুলিশ তুমি উঠি চলো, পুলিশ তুমি উঠি চলো। অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাবার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী, তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল, সেই চুরিকে এরা আটকাতে পারে না। এদের মন্ত্রী, এদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজ বেগম লাইভ ক্যামেরা অ্যাকশনে চুরি করেন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশকে, এরকম পুলিশ মন্ত্রীকে, এরকম পুলিশের ব্যবস্থাকে, যারা আমাদের উপরে এরকম আক্রমণ করছে। আমরা গুন্ডা? আমরা কি মস্তান? আমরা রাজনৈতিক কর্মী, সম্মানের সাথে চলি। আমরা বিরোধী দলনেতার উপরে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানি তো যে উনি আওয়াজ তোলেন, আমাদের প্রতিনিধি উনি, তার উপরে হামলা করলেই তো ওদের লাভ, কারণ ওরা গণতন্ত্রের গলা টিপে ধরে। ওরা সত্যি কথা বলার মানুষের প্রতি এইভাবে আলোচনা করে। আমাদের বিরোধী দলনেতাকে আহত করতে পারলে, আমাদের দলের ক্ষতি করতে পারলে তারা আজকে রমরমা ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য তারা এটা করছে, বারংবার করছে। আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের বিরোধী দলনেতা, তার উপরেই বারবার হামলা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। আমরা দেখছি মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ বলয়ের থেকে
যে ইডি তদন্তকারী সংস্থার কাছ থেকে পুলিশের সাহায্য নিয়ে তিনি তথ্য লোপাট করছে, আর বিরোধী দলনেতা যিনি তার কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমরা পদত্যাগ চাই, সেই দাবিতে আমাদের এই আন্দোলন। পুলিশ তো দলদাস, পুলিশ যখন বিরোধী দলনেতাকে যখন আক্রমণ করে পুলিশ তখন লুকিয়ে থাকে, আর যখন বিরোধীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করে বিরোধীদের উপরে তারা আক্রমণ শানাতে দলবদ্ধভাবে চলে আসে। পুলিশ তো একদম তৃণমূলের ক্যাডারের রূপে পরিণত হয়েছে। শেষ তো আমরাও দেখে ছাড়বো। আমরা আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন সেটা আমরা চন্দ্রনগরেও পালন করে দেখাবো। এর শেষ দেখে ছাড়বো যতক্ষণ 14 তলা থেকে এই মমতা ব্যানার্জিকে না নামিয়ে আসবো ততদিন আমাদের এই আন্দোলন চলবে।